আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। নেক্সাস টেলিভিশনের পর্দায় অফলাইনে অথবা অনলাইনে যে যেখান থেকে উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুবাইর আল মাহমুদ। আমাদের সাথে আজকের পর্বে অতিথি হিসেবে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, কলামিস্ট এবং সম্মানিত খতিব, বায়তুস সালাহ জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা, মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে অসংখ্য মোবারকবাদ, ঈদের পরে আমরা আবার একত্রিত হতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন আমাদের কিছুদিনের মধ্যেই হজের মৌসুম সমাপ্ত হলো। সম্মানিত হাজীগণ তাদের হজ সম্পন্ন করে ধাপে ধাপে দেশে ফিরে আসবেন। হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, এবং এতে সে অশ্লীল কোনো কাজ করলো না এবং কোনো পাপাচার থেকে বিরত থাকলো, রজা কায়ামি ওয়ালাদাত উম্মু, সে এমনভাবে তার দেশে ফিরে আসলো যেন সে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো মায়ের গর্ভ থেকে বের হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত হাজী ভাইদের হজ কবুল করে নিন। আর এই উপলক্ষে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হজ পরবর্তী জীবনে আমাদের করণীয়। আমরা যাচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছে। জি শেখ, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আজকে, হজের আমাদের আলহামদুলিল্লাহ হজ সম্পন্ন হলো, এরপর একজন হাজী যখন দেশে ফিরে আসেন তিনি কিভাবে তার বাকি জীবনটা পরিচালনা করবেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা ইসলামের মৌলিক 5টি স্তম্ভের অন্যতম পবিত্র হজ এটি ইতোমধ্যেই সম্পাদিত হয়ে গিয়েছে। এখন আমাদের সম্মানিত হাজী সাহেবগণ দেশে ফিরতে শুরু করেছেন। তো এমত অবস্থায় হাজীগণ তাদের হজ পরবর্তী জীবন কিভাবে কাটাবেন, এই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তাআলা বলবার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একই সাথে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন হাজী সাহেবদের যাদের হজ কবুল করেছেন তাদের সাথে আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন, আমরাও যেন কাবার মেহমান হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক যেন দান করেন। আমিন আমিন। তো আমি যে বিষয়ে এখানে আলোচনার অবতারণা, যে হজ পরবর্তী জীবন কেমন হবে, আমরা যদি বলি এক কথায় যে একজন ব্যক্তি হজ করেন অনেক কষ্ট করে, অনেক কষ্ট তাকে করতে হয়। আপনি জেনে থাকবেন যে ইসলামী শরীয়তের 5টি মৌলিক স্তম্ভ 3 ভাগে বিভক্ত। তার মধ্যে কালিমা, সেটা হচ্ছে শুধু বিশ্বাসের উপর নির্ভর করে। তারপরে হচ্ছে সালাত বা নামাজ, এটি হচ্ছে একটি শারীরিক ইবাদত যেটা অর্থের সাথে সম্পর্ক নেই। তারপরে হচ্ছে যাকাত, যেটি সম্পূর্ণরূপেই অর্থের সাথে সম্পর্কিত ইবাদত। তারপরে হচ্ছে সিয়াম, এটাও শারীরিক। তারপরে হচ্ছে যাকাত, তারপরে হজ। হজটি হচ্ছে শারীরিক এবং আর্থিক উভয় ইবাদতের সমন্বয়। এখন দেখুন একজন ব্যক্তি হজ করেন কত কষ্ট করে। তিনি তার জীবনের, আমাদের দেশে মধ্যবিত্ত পরিবার বা যারা আসলে অত বেশি ইনকাম করতে পারেন না, হালাল আয় থেকে তারা হজ করেন। তিলে তিলে জমিয়ে রাখা কিছু টাকা দিয়ে তারপরে তার অনেক স্বপ্ন বাস্তবায়ন করেন, যে আমার একটা স্বপ্ন, আমি কাবা ঘর জিয়ারত করব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা গিয়ে সালাম পৌঁছাবো। কত একটি আবেগ নিয়ে একজন মানুষ সেখান থেকে হজ করে আসেন, এই হজে যান, সেখান থেকে হজ করে আসেন। এখন স্বাভাবিকভাবেই সে আবেগ তার হজ করার আগে যে আবেগ তার থাকে সেটি হজের পরবর্তী সময় থাকে কিনা, বা তিনি এই যে আবেগ নিয়ে হজ করলেন সেই শিক্ষার আলোকে তার জীবন গঠন করতে পারেন কিনা, এই বিষয়টি আমরা আজকের আলোচনায় ফুটিয়ে তুলবার চেষ্টা করব, যেন মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 200 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করেছেন যে ফাইযা কাদাইতুম মানাসিকাকুম, যখন হে বান্দারা তোমরা যখন হজের কাজগুলো সমাপ্ত করবে। মানাসিকা এখানে মানাসিকুল হজ, হজের আনুষ্ঠানিকতা। হজের আনুষ্ঠানিকতা যখন সমাপ্তি করবে, ফাযকুরুল্লাহা, তখন তোমরা আল্লাহকে স্মরণ করবে। কিভাবে? কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা,
তোমরা তোমাদের পিতৃপুরুষ, তোমাদের পিতা তথা পূর্বপুরুষদেরকে যেভাবে স্মরণ করো সেভাবে অথবা তার চেয়ে বেশি তোমরা আল্লাহকে স্মরণ করবে। এখানে এর বক্তব্য কি? আপনি জেনে থাকবেন যে এই আয়াত যখন নাজিল হয় তখন তৎকালীন আরবদের একটি প্রাচীন জাহিলিয়াত ছিল তথা কুসংস্কার ছিল যে তার হজের সময় তাদের পিতৃপুরুষদের গৌরব বর্ণনা করতেন। সবাই হজ শেষ করে তারপর হজের সময় গেলে এক গোত্র আর এক গোত্রের পূর্বপুরুষরা কি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই পথটি বন্ধ করে দিয়ে তাদেরকে বললেন, হজ যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখন পিতৃপুরুষদের গুণ বর্ণনা করা তোমাদের কাজ নেই, তোমাদের কাজ হচ্ছে আল্লাহকে স্মরণ করবে। যেভাবে অতীতে তোমরা পিতৃপুরুষদেরকে তথা পিতাদেরকে তোমরা স্মরণ করতে, তাদের গৌরব গাথা বর্ণনা করতে। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই কিন্তু সুস্পষ্টভাবে তিনি হজের পরবর্তী জীবনে আমাদের কেমন হবে আমাদের জীবন সেটি তিনি বলেছেন। অর্থাৎ একজন হাজী সাহেব তিনি হজ করে আসবার পরে তার গোটা জীবন হবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তিনি তার জীবনকে সাজাবেন। এটি হচ্ছে আমাদের প্রধানতম কাজ হজ করে আসার পরে। আচ্ছা, সেটি কিভাবে হতে পারে? ধরুন একজন ব্যক্তি হজ সম্পাদন করবার আগে ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতেন না। এখন তিনি হজ করে আসবার পরে তিনি একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে এখন থেকে কোনোভাবেই যেন ৫ ওয়াক্ত সালাত আমার জামাতের সাথে মিস না হয়। একজন ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় পাবন্দী আগে ছিলেন না, হজ করে আসবার পরেও তিনি জামাতের সাথে নামাজ পড়বার কোনো আগ্রহ তার তৈরি হলো না। এর দ্বারা বোঝা যায় হজের যে স্পিরিট সেটি তার মধ্যে প্রবেশ করেনি, হজের চেতনা তার মধ্যে ঢুকেনি। আল্লাহ তাআলাকে স্মরণ করা, যেমন আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমাকে স্মরণ করবার জন্য নামাজ কায়েম করো। বোঝা গেল এই জিকির মানে এখানে সালাত, তাহলে বোঝা গেল এটি একটা ব্যাপার। তারপরে দেখুন দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন মানুষ হজ সম্পাদন করবার আগে তার জীবনের হালাল হারামের ব্যাপারে তিনি একটু কম সচেতন ছিলেন। এখন তিনি হজ সম্পাদন করেছেন, এখন হজ করে আসার পরে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে এখন থেকে আর কোনোভাবেই যেন আমার আল্লাহর দেয়ার মুখ দিয়ে কোনোভাবে হারাম যেন আমার গাল দিয়ে প্রবেশ করতে না পারে, কোনোভাবেই যেন আল্লাহ তাআলার সৃষ্টির যে তিনি যে হালাল বক্ষণ করবার জন্য আমার মুখ সৃষ্টি করেছেন এর মধ্যে দিয়ে যেন হারাম কোনোভাবেই ঢুকতে না পারে। এটি কিন্তু আমাদের চেতনার, আমাদের জীবন পরিচালনা করবার ক্ষেত্রে এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার রয়েছে। তৃতীয় যে বিষয় দেখুন, ধোঁকাবাজি, প্রতারণা। একজন ব্যক্তি হজ সম্পাদন করেছেন, হজ সম্পাদন করবার আগে তিনি ব্যবসা করতেন, ব্যবসা একটা হালাল জিনিস। আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এখন তিনি ব্যবসা করতেন, লেনদেন করতেন, মানুষের সাথে ছল চাতুরির আশ্রয় কিছুটা নিয়েছিলেন হজ করবার আগে। ধরুন তিনি মিথ্যে বলতেন অথবা বেচাকেনার ক্ষেত্রে মিথ্যা শপথ করেছেন, যে জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতে অনেকের দিকে তাকাবেন না। তার মধ্যে অন্যতম হচ্ছে যিনি বেচাকেনার ক্ষেত্রে মিথ্যা শপথ করেন। উনি বলছেন যে আমি এই টাকা দিয়ে কিনেছি, অথচ তার থেকে অনেক কম টাকা দিয়ে তিনি কিনেছেন। এখন এই ব্যবসার ক্ষেত্রে তিনি কখনো হয়তো শয়তানের ধোঁকায় পড়ে কখনো এরকম মিথ্যের বা ছল চাতুরির আশ্রয় তিনি নিতেন। হজ করে আসবার পরে এই কাজ তিনি টোটালি করবেন না। এমন যেন না হয় যে তিনি আগে যে পরিমাণ ওজনে কম দিতেন তিনি এখন হজ করে আসবার পরে আরো বেশি কম দেওয়া শুরু করেছেন। তিনি বললেন, যেমন এই ধরনের কথা প্রচলিত আছে যে উনি আগে কোনো একটা পণ্য ক্রয় বিক্রয় করতেন, তিনি নিজে ব্যবসায়ী, তো ওই পণ্য তিনি যখন ওজনে মেপে দিতেন হজ করার আগে তিনি কিছু কম দিতেন, ধরুন 100 গ্রাম কম দিতেন। হজ করে আসবার পরে তিনি এখন আরো বেশি কম দেওয়া শুরু করেছেন। সবাই বলা শুরু করলো যে উনি তো হাজী সাহেব মানুষ, উনি তো আর এরকম কম দিতে পারেন না। তখন এই প্রতারক যিনি আসলে আল্লাহ তাআলার কাছে কি কথা বলে আসলেন আর এখানে এসে তিনি কি শুরু করলেন। তো এই ধরনের কাজ যেটা শরীয়তের দৃষ্টিতে যেটি আসলে পাপের কাজ তথা মানুষের হক নষ্ট হচ্ছে, আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে, এই সমস্ত বিষয়ে একটু আসি আমি। যে আপনার অনেকে হজ করার পর তাকে হাজী বা আলহাজ সমাজে উপাধি পায়। কেউ হয়তো কারো মনে অনাকাঙ্ক্ষিতভাবে এটা চলে আসতে পারে হাজী সাহেব বা আলহাজ তিনি অনেক উচ্চ একটা স্থানে আছেন বা মনের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসা আসতে পারে, ওই ক্ষেত্রে কিভাবে বেঁচে থাকবেন? এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার ভিতরে একটা বিষয় লালন করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই হজের আদেশ করেছিলেন, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ, তাকে বলেছিলেন যে ইব্রাহিম তুমি মানুষের কাছে হজের আজান দাও, ঘোষণা দাও। তিনি কি করেছিলেন? তিনি তার পুত্রকে নিয়ে কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। স্থাপন করবার পরে এত কষ্ট করে দুই বাপ বেটা মিলে কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন, কত কষ্ট করে। তারপরে তিনি বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, বলেন আল্লাহ তাআলা তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। অর্থাৎ আমরা আমাদের যতটুকু প্রচেষ্টা ছিল আমরা শেষ করেছি,
এখন কবুল করে নেয়ার মালিক হচ্ছেন আল্লাহ তুমি। বোঝা গেল যে একজন ব্যক্তি হজ করে আসবার পরে তার ভিতরে এই চেতনাই থাকবে যে আমার হজটা কি আসলে কবুল হয়েছে, আমি এত কষ্ট করলাম এই বয়সে, তথা এই এত শ্রম দিলাম, দীর্ঘদিন দীর্ঘ লম্বা পথ হাঁটা লাগে, এখনো এই যুগে এসেও কিন্তু অনেক সময় সেখানে হাঁটতে হয়, প্রচন্ড গরমে রোদ উপেক্ষা করে সেখানে খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, তারপরে আরাফার ময়দানের সংকীর্ণ জায়গা, মুজদালিফাতে সংকীর্ণ স্থান, এত সংকীর্ণ স্থানগুলোতে, মিনায় সংকীর্ণ স্থান, তো এই সংকীর্ণ স্থানগুলোতে সেখানে থেকে এত কষ্ট করে থেকে এসে আমি যে হজ করে আসলাম, আমার হজটি কবুল হয়েছে তো, তার আলহাজ লাগানোর মানসিকতা তো দূর কথা। একটা বিরতি, জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। শেখ, বিরতির পর আবারও স্বাগতম। আমরা আলোচনা করছিলাম আলহাজ উপাধি নিয়ে বা হাজি বলা হয় ওই বিষয়টা নিয়ে। শেখ যে যেমনটি বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পুত্রকে নিয়ে কাবাঘর নির্মাণ করবার পরে সব প্রচেষ্টা তিনি শেষ করে তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এটি কবুল করে নাও। একজন ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার বিধান পালনের ক্ষেত্রে যতই প্রচেষ্টা চালাক, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার কিছুর শুকরিয়া কি আসলে আমরা আদায় করতে পারি? পরিপূর্ণ শুকরিয়া আদায় করা কোনোভাবেই সম্ভব? দেখুন, কোনোভাবেই সম্ভব না। তো আল্লাহ তাআলা আমাকে আর্থিক সঙ্গতি দিলেন। কত মানুষ আছে বাংলাদেশে যাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, অথবা বিশ্বের বিভিন্ন স্থানে ব্যবসা করেন, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু কপালে হজ করা জোটে না। আল্লাহ আমাকে যেহেতু সেখানে নিয়েছেন, সুতরাং আমার সবসময় এই মনোভাব রাখতে হবে যে কেউ আমাকে হাজী সাহেব বলুন আর না বলুক, আমার মধ্যে কখনোই যেন এই ধারণা তৈরি না হয় যে কেউ হাজী সাহেব আমাকে বলবে আর সেজন্য আমি নিজে একটু নিজের মধ্যে একটু স্বাদ অনুভব করব, এটি কোনোভাবেই যেন আমার মধ্যে না আসে। আমি সেক্ষেত্রে একজন মনীষীর উদ্ধৃতি দিতে পারি, সম্ভবত সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ অথবা আর কারো বর্ণনা এরকম রয়েছে যে উনি কারো বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াত খেতে যাওয়ার পরে উনি খাওয়ার সময় যখন খেতে বসছিলেন তখন উনি বললেন, ওই বাড়িওয়ালা বললেন যে ওনার জন্য সেই চাদরটি নিয়ে এসো অথবা সেই তোয়ালে নিয়ে এসো যেটি আমি দ্বিতীয়বার হজ করার সময় এনেছিলাম। অর্থাৎ উনি বোঝাতে চাইলেন যে আমি হজ 2 বার করেছি। তখন এই মনীষী তথা তাবেঈন ছিলেন, উনি ওই বাসায় আর খাননি। উনি বললেন যে আমি তোমাদের এখানে আর খাবো না। অথবা উনি খাওয়ার এক পর্যায়ে চলে গিয়েছিলেন, উনি বোঝাতে চাইলেন যে তুমি কি এটা বোঝাতে চাও যে তুমি 2 বার হজ করেছো, সেটা আমাকে জানাতে চাচ্ছ? এটা তুমি আল্লাহর জন্য করেছো, মানুষ তো তোমাকে কিছু বলার প্রয়োজন নেই। এবং বাংলাদেশে দেখবেন অনেক মানুষ আছেন যিনি হজ করে আসবার পরে তাকে যদি কেউ হাজী সাহেব না বলেন অথবা আলহাজ না বলেন, উনি মনে মনে মন খারাপ করেন। উনি বলেন যে আসলে আমি হজ করে আসলাম, আমাকে হাজী সাহেব বললো না। এখন কোন ব্যক্তি, আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়া চাই, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই আয়াতের শেষ অংশে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি যদি শুধু দুনিয়াতেই সম্মান চায়, যে হজ করার পরে দুনিয়াতেই তাকে সম্মানের চেয়ার দেওয়া হবে, আল্লাহ বললেন তার আখিরাতে কোনো অংশ নেই। এতগুলো কষ্ট, এত কষ্ট করে যে হজ করলেন, এত পরিশ্রমের হজ, সেটি কিন্তু আসলে শেষ হয়ে যাবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, বৃথা হয়ে যাবে। সেজন্য কোনোভাবেই যেন একজন মানুষের ভিতরে এই চেতনা বা এই ধারণা শয়তান তৈরি করে দিতে না পারে যে আমাকে হাজী সাহেব বলুক বা আলহাজ বলুক, এবং এটাকে নিয়ে আমি নিজের মধ্যে একটা ভাব তৈরি করব বা একটি ব্যতিক্রম মনোভাব আমার মধ্যে তৈরি হবে, যেটা মানুষকে দেখানোর শামিল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা। পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই যে অনেকে মনে করে হজ করার পরে যে জীবনটা, সে দুনিয়ার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না, কাজকর্ম করবে না, শুধু মসজিদ ভিত্তিক হয়ে যাবে, জিকির আজকার তাসবিহ তাহলিলে পুরো সময়টা কাটিয়ে দেবে। এই বিষয়টাকে ইসলাম কিভাবে দেখে? আসলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এতটা সুন্দর করেছেন, ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু ইসলামকে আমাদের সামনে ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করেছেন। এবং আপনি জেনে থাকবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে 3 জন ব্যক্তি এসে রাসূলের আমল সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে তাদের তুলনায় কম মনে করেছিলেন। তারা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তারপরও তিনি এত কম আমল করেন, আমরা বরং তার চেয়ে বেশি আমল করব। অথবা ভিন্নটা বুঝেছিলেন যে উনি যদি এত করতে পারেন তাহলে আমরা কেন কম করব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তখন তার স্ত্রীদের সামনে তারা তিনটি শপথ করলেন। একজন বললেন আমি আজ থেকে বিয়ে করব না, জি কেউ বললেন যে আমি এখন থেকে আজীবন সালাত সিয়াম রাখবো, শুধু রোজা রাখবো আর সিয়াম রাখবো, কখনো ইফতার করব না, জি মানে হচ্ছে মানে টানা রোজা রাখবো। জি একজন বললেন যে আমি রাতে ঘুমাবো না, আমি সালাত আদায় করব। তাহাজ্জুদ কাটিয়ে দিই। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই সংবাদ জানবার পরে কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? তিনি গরম হয়ে গেছিলেন। জি আমা আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, সাবধান আল্লাহু আকবার, সাবধান, আমি নিশ্চয়ই তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় পাই এবং আল্লাহকে বেশি, আল্লাহর প্রতি বেশি পরহেজগার আমি। সুতরাং এমন কোন ব্যক্তি, সুতরাং তারপরেও কিন্তু আমি নামাজ পড়ি, আমি ঘুমাই, আমি রোজা রাখি, আমি বিয়ে করেছি। জি সুতরাং কোন ব্যক্তি যদি আমার এই সুন্নাহকে অবহেলা করে, সুন্নাহ থেকে বিমুখ হয়, সুন্নতি ফালাইসা মিন্নি, ফালাইসা মিন্নি, সে কিন্তু আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বোঝা গেল ইসলাম ভারসাম্যপূর্ণ। একজন ব্যক্তি হজ করে আসবার পরে তিনি এখন তার জীবনটাকে এমন ভাবে সাজাবেন সন্তানরা যেন বলতে পারে বাবা আগে আমাদের ব্যাপারে এতটা যত্নশীল ছিলেন না, জি হজ করে আসবার পরে আরো বেশি যত্নবান হয়েছেন। আমার মা এর আগে হজ করবার আগে এতটা যত্নবান ছিলেন না আমাদের প্রতি, এখন আমাদের প্রতি আরো বেশি যত্নবান হয়েছেন। আমার ছেলে মেয়েগুলো কোথায় যাচ্ছে, তারা দিনদারিতা ঠিক আছে কিনা তাদের, অথবা তারা এই বয়সে এসে তাদের পরিবারটা কিভাবে পরিচালনা করছে, অর্থাৎ একটা রেসপন্সিবিলিটি বোধ, জি। একটা দায়িত্ববোধ যেন তার ভিতরে তৈরি হয়। দ্বিতীয় হচ্ছে দেখুন, তিনি তার নিজের ব্যক্তিগত কিছু কাজ রয়েছে, সমাজের কিছু দায়িত্ব রয়েছে, স্ত্রীর হক রয়েছে, তারপরে পরিবার পরিজনের আশপাশের লোকজনের কিছু হক রয়েছে। এই সব মানুষের হক দিয়েই তাকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে হবে। নিঃসন্দেহে নিঃসন্দেহে কোনোভাবেই তিনি এটা বলতে পারবেন না হজ করে আসবার পরে দুনিয়ার আর কোনো খোঁজ খবর নেই, দুনিয়া একদিকে, উনি একদিকে, উনি মসজিদে আছেন, শুধু আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহর বিধান পালন নিয়ে আছেন। শুধু মসজিদকে কেন্দ্র করে তো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে না, কারণ আমার হালাল রুজির ব্যাপার রয়েছে, নিঃসন্দেহে আমার সংসার কিভাবে চলছে, আমার স্ত্রী কিভাবে চলছে, তাদের সবার খোঁজ খবর নিয়েই কিন্তু আমি হাজি বা হজ করে এসেছি, আমার দায়িত্ব আঞ্জাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, অরুহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, যে আসলে এই যে বৈরাগ্যবাদ, এটা তারা তাদের নিজেদের উপরে এটা আবশ্যক করে নিয়েছে, কিন্তু আমি তো এটা তাদের জন্য লিখে দেইনি, এভাবে আমি বিধান করে দেইনি। বোঝা গেল এটি তো শুধু সব সময়ের ক্ষেত্রে একই বিধান, নিঃসন্দেহে। আর সব সময়ের ক্ষেত্রে একই বিধান। প্রকৃত মুসলিম তো 24 ঘন্টা সে আল্লাহর ইবাদতে থাকে, অবশ্যই প্রত্যেকটা আল্লাহর কাজ ইবাদতে থাকে, তার যদি আল্লাহ সন্তুষ্টি নিয়ত করা হয়, জি অবশ্যই, 24 ঘন্টায় মুসলিম এবং 24 ঘন্টায় আল্লাহর 24 ইবাদতে ঘন্টায় আল্লাহর বিধান তার সময়টা ব্যয় যে করে। এখানে কিন্তু একটা মৌলিক পার্থক্য তৈরি করে দেয় তাদের সাথে যারা ইসলামকে শুধু ধর্ম, নিছক ধর্ম হিসেবে মনে করে এটাকে একটা পাশে রেখে দিতে চান। তারা তাদের জীবনের অন্য সমস্ত গণ্ডিতে, তাদের লেনদেন, মুআমালাত, মানুষের সাথে তার চরিত্র বা ব্যবহার, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়েদের অধিকার আদায়, উত্তরাধিকার সম্পত্তি বন্টন, তারপর হচ্ছে প্রতিবেশীর সাথে অধিকার, লেনদেন, বেচাকেনা, চাকরি, সব ক্ষেত্রে তারা বলেন যে এগুলো হচ্ছে সব দ্বীনের কাজ, আর ইসলামের কাজ হলো খালি 5 ওয়াক্ত নামাজ পড়া, জিকির আজকার করা, এগুলো কোরআন তেলাওয়াত করা, এটাই খালি ইসলামের কাজ। এটি নিঃসন্দেহে জ্ঞানের দৈন্যতা, জ্ঞানের দন্যতা শুধু না, এখানে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রেও বড় ধরনের সংকট তৈরি হয়। তিনি কি আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু এতটুকু মানতে চাচ্ছেন? তাহলে কি সেইটুকু শুধু আল্লাহ তার রব আর বাকিটা অন্যরা রব হয়ে যাচ্ছে? কখনোই না, কখনোই না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে 24 ঘন্টা, যেমনটা আপনি বলেছিলেন চমৎকার ভাবে, যে 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে আমৃত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমরা মৃত্যু পর্যন্তই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপরে থাকো। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিনকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর কোনো কারণে সৃষ্টি করেন না। তো এখন আমরা কিভাবে বলতে পারবো যে আসলে আল্লাহ তাআলার ইবাদত এতটুকু শুধুমাত্র? আল্লাহ বললেন শুধু এজন্যই সৃষ্টি করেছি, বোঝা গেল এর মধ্যে রহস্য রয়েছে। আমার প্রত্যেকটি ভালো কাজই ইবাদতে গণ্য হচ্ছে। এমনকি কোনো একজন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললে সেটা সাদাকা হচ্ছে। হ্যাঁ, নিজের স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দিল, খাবার তুলে দিল, সেটাও যেখানে সওয়াবের অংশ, মানে হচ্ছে আল্লাহ তাআলা সেটি সাদাকা হিসেবে গ্রহণ করছেন। সুতরাং কোথায় ইসলাম নেই? নিঃসন্দেহে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে মানবার বিষয় রয়েছে, মানবার ব্যাপার রয়েছে। জাযাকাল্লাহ খাইরান সাহেব, সুন্দর করে আলোচনা করছিলাম। আমরা পরে যে বিষয়টা জানতে চাচ্ছি যে আমরা আমাদের হজের পর আমাদের মনটা তো স্বভাবতই আল্লাহমুখী হয়, আল্লাহর অভিমুখী আমরা হই। এই ক্ষেত্রে আমাদের নফল ইবাদতগুলি কিভাবে বাড়াতে পারি, বা যদি আপনি কিছু নফল ইবাদতের উদাহরণ দিতেন, যে ফরজ তো অবশ্যই করতে হবে, এর পাশাপাশি কি কি নফল কাজ বাড়িয়ে করা যায়? জি, চমৎকার। দেখুন এখানে নফলের ক্ষেত্রে আমরা যদি বলি, মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলেছেন যে আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, যে ইবাদতের মধ্যে উত্তম হচ্ছে কোরআন তেলাওয়াত। যদি কোনো একজন ব্যক্তি তার প্রত্যাহিক জীবনে, তার দৈনন্দিন জীবনে কোরআনকে আবশ্যক হিসেবে তিনি নেন, যে দিনের গুরুত্বপূর্ণ একটি অংশ,
সকাল অথবা সন্ধ্যা অথবা তার নিজের সুবিধা মতন কোনো একটি সময় তিনি কোরআনের জন্য তার সময়কে তিনি ব্যয় করবেন। কি লাভ হবে? কোরআন হচ্ছে একটি দর্পণ, একটি আয়না, যা দিয়ে আখিরাত দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়। সেই কোরআন হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের দৃঢ় রজ্জু বা রশি। এখন তিনি তার জীবনের দিনের মানে হচ্ছে রুটিনে, প্রতিদিনের রুটিনে একটি সময়কে তিনি কোরআনের জন্য নির্বাচিত করবেন। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করা, তারপরে কোরআনের অর্থ বোঝবার চেষ্টা করা এবং তার আলোকে নিজে চলার চেষ্টা করা, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অল্প পরিমাণ হয়, একটা নির্দিষ্ট সময় রাখা উচিত। জি, অল্প পরিমাণ হলে নির্দিষ্ট সময় রাখা উচিত এবং সেটা নিয়মিতই হওয়া উচিত। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছেন যে আল্লাহ তাআলা সেই আমলকে পছন্দ করেন যেটি নিয়মিত করা হয়, পরিমাণে কম হলেও। হ্যাঁ, যেটি তো এই জন্য এটি একটি বিষয় হতে পারে। দ্বিতীয় বিষয় দেখুন, সালাতের ক্ষেত্রে যদি আমরা বলি, ফরজ সালাতের পরে সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে রাতের সালাত। জি, ফি জাওফিল লাইল, রাতে অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন বলা হয়েছে যে শেষ ভাগে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। সুতরাং যদি উনি এই মানে তেলাওয়াতুল কোরআনের পরে উনি যদি ওনার জীবনে নফল সালাতের ক্ষেত্রে তাহাজ্জুদকে তিনি পড়তে পারেন, রাতে তাহাজ্জুদ পড়তে পারেন, তারপরে হচ্ছে সালাতের শুনবো ইনশাআল্লাহ। একটা বিরতি নিচ্ছি। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনি চমৎকার করে আলোচনা করছিলেন একজন হাজি তার হজের পর তার প্রত্যেকটা দিন কিভাবে কাটাবে। আমরা নফল সালাত সম্পর্কে জেনেছি, এরপর যদি বলতেন। জি, নফল সালাতের ক্ষেত্রে আরো বিষয় রয়েছে, যেন ফজরের নামাজের পরে, ফজরের সালাতের পরে তিনি কতক্ষণ বসে তাসবিহাত পড়ে তারপরে তিনি সালাতুল ইশরাক আদায় করতে পারেন, যেটি আদায় করলে কবুল হজ ও উমরা সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার, কত চমৎকার! খুব সহজে এগুলো আদায় করা যেতে পারে। তো সালাতের ক্ষেত্রে তিনি যথাসম্ভব নফল সালাতগুলোকে গুরুত্ব দিতে পারেন। তৃতীয় বিষয় আসুন আজকার আল মাসনুনা, সমস্ত সুন্নাহ জিকিরগুলো। সুন্নাহ জিকির কোনগুলো আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা যেগুলো সাব্যস্ত, পাঁচ ওয়াক্ত সালাতের পরে, ফরজ সালাতের পরে তিনি যে তাসবিহাতগুলো পড়তেন, এগুলোকে আমরা আবশ্যক করে নিতে পারি। ওখানে যাওয়ার পরে যেহেতু একটা চর্চা হয়ে যায় হজের দিনগুলোতে, আমাদের দেশে কি হয়, আমাদের দেশে তো এটি হচ্ছে অনেকে না জানার কারণে করেন, এটা তার জাহালাত, তাদের অজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের সালাম শেষ হয়ে গেল, তিনি আসছে হাত তুলে আল্লাহুম্মা আমিন বলে একটা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন একটা মোনাজাত করে দিলেন। এখন এটা হতে যা হলো, উনি আসলে বুঝলেন না উনি কি করলেন, স্বাদ পাচ্ছেন না, কিন্তু উনি একটা জাস্ট একটা রীতি ফলো করছেন মাত্র, যেটা চলমান একটা ট্র্যাডিশনের মতন হয়ে গিয়েছে। সেটা আমরা যে কালচারই বলি সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু উনি সেটি না করে ওখানে যেহেতু আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলা হচ্ছে, আল্লাহুম্মা আনতাস সালাম বলা হচ্ছে, তারপরে আয়াতুল কুরসি বলা হচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। এগুলো যত তাসবিহাত গুলো আছে, এই তাসবিহাত গুলোকে তিনি তার জীবনের সাথে মিলিয়ে নেবেন। তারপরে আসুন কিছু মাসনুন দোয়া আছে, সকাল সন্ধ্যার দোয়া, জিকির, ঘুমানোর আগে জিকির। এই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, যে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করো। এই তাসবিহগুলো তিনি শিখে নিতে পারেন। ওখানে ইতিমধ্যে চর্চা হয়েছে অনেকগুলো, এবং এই দিনগুলোতে তিনি সম্মানিত মুআল্লিম সাহেবের কাছ থেকে অনেক দোয়া শিখে নিয়েছেন। এগুলো তিনি সকাল সন্ধ্যায় অথবা তার গুরুত্বপূর্ণ সময়গুলোতে তিনি এগুলো তার জীবনের সাথে মিলিয়ে নেবেন। দেখুন, দোয়ার কিন্তু একটি অনেক বড় একটি মানে হচ্ছে প্রভাব আছে আমাদের জীবনে। আর দোয়া ও সিলাহুল মুমিন বলা হয়েছে, যে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। এখন দেখুন, এই দোয়া, আমরা দোয়া বলতে শুধু হাত তুলে মোনাজাত একই মূল দোয়া নয়। দোয়া হচ্ছে আমার যতগুলো জীবনের মাসনুন দোয়া, আমার সালাম দেয়া। দেখুন, এটি কি একটি গুরুত্বপূর্ণ অভ্যাস নয় যে মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দেব যেটা তোমরা বেশি বেশি, যেটি করলে তোমাদের মধ্যে সম্পর্ক ভালোবাসা বৃদ্ধি পাবে। আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন করে। আমরা চুপ করে তাকিয়ে থাকি, কে আমাকে সালাম দিবে, তারপরে আমি তার উত্তর, সালামের জবাবের অপেক্ষায়। মানে উনি আগে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ ওনাকে সালাম দিতে পেরেছিলেন কিনা এমন ইতিহাস খুব কমই পাওয়া যায়, বা যায় না বললেই চলে। উনি সবার আগে সালাম দিতেন। তাহলে সালাম দেয়া নিয়মিত, এটি একটা অভ্যাসে পরিণত করতে হবে। একই সাথে তিনি তার যে মাসনুন দোয়াগুলো আছে, খাবারের আগে, খাবারের পরে, ঘুম থেকে জাগ্রত হওয়ার, দৈনন্দিন যত মাসনুন দোয়া আছে, এগুলো আগে তিনি চর্চা করার সুযোগ পাননি, সেটা ভিন্ন। কিন্তু নতুন জীবনে প্রবেশ করেছেন, হজ করে এসেছেন,
এখন তিনি যেহেতু রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তিনি এমন ভাবে ফিরেছেন যেন আজকে তিনি তার মায়ের পেট থেকে তিনি ভূমিষ্ঠ হয়েছেন। এমনটা নিষ্পাপ একজন ব্যক্তি হওয়ার পরে তিনি অবশ্যই তার জীবনকে সেভাবেই তিনি নফল দোয়ার মাধ্যমে, নফল তাসবিহাতের মাধ্যমে তার জীবনটাকে সাজাবেন। তারপর আসেন চতুর্থ যে বিষয়, সেটা হচ্ছে যে দেখুন নফলের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি তার মানে হচ্ছে তার আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয় বা তাদের কিছু হকেরও ব্যাপার আছে, এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এগুলোও কিন্তু নফল কাজের অন্তর্ভুক্ত। তিনি প্রতিবেশীর খোঁজখবর নেবেন, রোগীর সেবা করবেন, তার আত্মীয় স্বজনের মধ্যে কারা অসুস্থ, উনি এমন হয়ে যাবেন না যে একবারে এখন রিজার্ভ হয়ে গিয়েছেন, উনি আর মসজিদ থেকে বের হওয়ার কোনো খবর নাই, অথবা তিনি একমুখী হয়ে গেছেন, পাশে কি হলো এরকম কোনো। পাশাপাশি এটা হজের অন্যতম একটা শিক্ষা যে ধনী গরিব নির্বিশেষে, সাদা কালো নির্বিশেষে সবাই আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়ে একত্রিত হয়। চমৎকার না? চমৎকার একটি দৃশ্য যে আমাদের জীবনে বাস্তবায়নটা, বিশ্বের সব স্থানের নানান রঙের নানান বর্ণের মানুষ আল্লাহ তাআলা এক করেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে এই যে সবাইকে আমি এক করেছি, তোমার দায়িত্ব এখন আছে, এই দায়িত্বগুলো এখান থেকে নিয়েই তারপরে যেতে হবে। এই জন্যই নফল যে কাজগুলোর কথা আমরা বললাম আপনার মাধ্যমে, এগুলো আমাদের যারা সম্মানিত হাজী সাহেবগণ হজ করে এসছেন তারা তাদের নিজের জীবনে এগুলোকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহু খাইরান, সুন্দর করে বিষয়গুলি বললেন। পাশাপাশি আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের যে বিষয়টা আমরা প্রতিটা ক্ষেত্রে দেখতে পাই, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে এক কাতারে ধনী গরিব নির্বিশেষে, উঁচু নিচু সাদা কালো একত্রিত হই, ঈদগাহে আমরা ঈদের দিন একত্রিত হই, আমরা রমাদানে আমরা ধনী গরিবদের দিকে বিশেষভাবে নজর দিই, আমরা ফিতরাতুল সাদাকাতুল ফিতরার মাধ্যমে হজে একত্রিত হচ্ছি। শেখ, আমরা এরপরে যে বিষয়টা জানতে চাচ্ছি যে হাজী সাহেব তার জীবনের পরিক্রমায় কখনো কখনো শয়তানের ওয়াসওয়াসার সম্মুখীন হতে পারেন, তো শয়তানের ওয়াসওয়াসা বা পাপ কাজ থেকে বাঁচতে এই জন্য নির্ধারিত কোনো আমল আছে কিনা? দেখুন, এখানে পাপ কাজ থেকে বাঁচবার জন্য তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে মুমিনের একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলছেন, যে মুমিনদের চরিত্রটা এমন হবে যে যখন ইজা মাসসাতহুম তাইফাতুম মিনাশ শাইতান, মানে এরকম একটা কথা যে শয়তানের যখন কোনো একটি দল, শয়তানের কোনো চক্র যখন তাকে স্পর্শ করবে, মানে সাথে সাথেই সে তার নিজের ভিতরে একটা উপলব্ধি শক্তি তৈরি করবে যে শয়তান কিন্তু আমাকে পাকড়াও করেছে, সুতরাং এখন আমি আর সামনে আগানো যাবে না। অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা আসাটা খুবই স্বাভাবিক, এটি মোটেই অস্বাভাবিক নয়। তো শয়তান যেহেতু আমাদের রক্তের সাথে প্রবাহিত হয়ে গিয়েছে বা নফসের সাথে শয়তান থাকে, সুতরাং সেই হিসেবে যখনই আমার এরকম কোনো অন্যায় আমার সামনে চলে আসে বা আমার কাজের মধ্যে চলে আসে, সাথে সাথেই যেন আমি সেখান থেকে ফিরে আসার মানসিকতা আমার থাকে। এটা হলো আমার সিদ্ধান্ত নিতে হবে প্রথমে, যে আমি ফিরে আসতে চাই, দৃঢ় প্রত্যয় আমাকে হতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রতিদিন একটা মুহাসাবা নিজের মধ্যে নিয়ে আসা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুহাসাবা নিয়ে আসা, যে ধরুন আমি আজকে মানে কি পরিমাণ মিথ্যা হয়ে গেল, বা কয়টি আমি মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছি, কথায় অথবা কাজে ওয়াদা খেলাপ করেছি, অথবা কথায় বলেছি একটা কাজে একটা, মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলতেছি, নিজের জীবনে তার কোনো বাস্তবায়ন নেই। এই ধরনের একটা মুহাসাবা বা আত্মসমালোচনা বোধ তার ভিতরে নিয়ে আসা দরকার প্রতিদিন। এটি দরকার, এটি কিন্তু তাকে বাঁচার ক্ষেত্রে বেশ সহায়তা করবে, যে না আসলে এটি ভুল হয়ে গেছে, এটি ঠিক হয়নি। তৃতীয় বিষয় হচ্ছে তিনি সকাল সন্ধ্যা কিছু দোয়া তিনি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, তুমি আমার হৃদয়কে পরিশুদ্ধ করে দাও, আমার হৃদয়ের ভিতরে তাকওয়া তৈরি করে দাও, আমার হৃদয় মানে হচ্ছে আমার নফসকে তাকওয়া দিয়ে পরিবর্তন করে দাও, পরিশুদ্ধ করে দাও। এই দোয়াগুলো তিনি পড়বেন এবং যথাসম্ভব ইস্তেগফারের উপরে তিনি টিকে থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ এটি, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তিনি একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোথায় বলা হয়েছে 70 বার, কোথাও বলেছে 100 বার। তাই এত বেশি তিনি প্রতিদিন তিনি ইস্তেগফার করতেন, তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। আমার অন্যায় হয়ে গেছে, সাথে সাথে আমার ভিতরে একটা বোধোদয় তৈরি, কথাটা আসলে বলা ঠিক হয়নি। আমরা মানুষ তো, আমরা মাঝে মাঝে অনেক সময় নিজেকে কন্ট্রোল নিজেরাই করতে পারি না, এটা খুবই স্বাভাবিক, এটা আসাই স্বাভাবিক। কিন্তু কথা হলো যে এটির উপরে টিকে থাকাটা স্বাভাবিক থাকা যাবে না, এটার উপরে টিকে থাকা যাবে না, সাথে সাথে তার ভিতরে একটি বোধোদয় তৈরি করতে হবে, তার মধ্যে একটি মানে হচ্ছে তওবার বা অনুশোচনার মানসিকতা তৈরি করতে হবে। এটি যদি তিনি করতে পারেন নিয়মিত, আর আল্লাহর কাছে ক্ষমা তো চাইবেনই, যদি এভাবে তিনি তৈরি করতে পারেন তার নিজকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমি এটির সাথে আরেকটা বিষয় আপনাদের সাথে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে দেখুন যে হকুল ইবাদের ক্ষেত্রে হজ করে আসবার পরে একটি গুরুত্বপূর্ণ বিষয় এসে দাঁড়ায়। দেখা যায় যে অনেক হাজী সাহেবের জীবনে এমন হয় যে, সেটি হয়তো আমাদের দেশে কেমন হয় জানি না, কিন্তু অনেক স্থানে এরকম হয়, দেখা যায় যে তিনি হজ করে আসবার পরে তার প্রতিবেশীর সাথে তার সম্পর্ক খুবই বাজে অবস্থার মধ্যে পৌঁছে গেছে। তিনি আগে জমি নিয়ে
তিনি আগে তার প্রতিবেশীর সাথে জায়গা জমি নিয়ে যতটা না বিতর্কে লিপ্ত হয়েছিলেন, হজ করে আসবার পরে তার জ্ঞান আরো বেড়ে গিয়েছে। এখন তিনি তার চেয়ে বেশি গতিতে তার সাথে ঝগড়া করেন। ন্যায়সঙ্গত ব্যাপার যদি হয় না, তার এটা অধিকার, বৈধ অধিকার, সেটা তিনি অবশ্যই পদ্ধতিগতভাবে আগাবেন। সেজন্য গালমন্দ করা, অশ্রাব্য ভাষায় তাকে কথা বলা, অথবা এমন ব্যবহার করা যেটা আসলে প্রতিবেশীর সুলভতার সম্পূর্ণ বিপরীত, যেটি প্রতিবেশীর হক নষ্ট করে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই সম্মানিত হাজী সাহেবকে তার জীবন এটি অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে আমি কিন্তু এখন আমার জীবন কিন্তু আগের মতন না। সুতরাং আগে যতটুকু করেছি এখন যথাসম্ভব ছাড় দিয়ে হলেও, ছাড় দেওয়ার মানসিকতা রেখে, আমার হকটা আমি বুঝে নিব, কিন্তু যথাসম্ভব ছাড় দেওয়ার মানসিকতা রেখে তিনি তার আশপাশের মানুষের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। একই সাথে এটাও বলতে চাই সবার অধিকারগুলোর ব্যাপারে তিনি যত্নবান হবেন। হজ করে আসবার পরেও দেখা যায় অনেকে কি করেন, তিনি তার মেয়েদেরকে মিরাসের সম্পত্তি দিচ্ছেন না। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন জেনে যারা এত কষ্ট করে হজ করে আসলেন, আল্লাহ যেন তাদেরকে এগুলো বেছে চলবার তৌফিক দান করেন, চিন্তা করে চলবার তৌফিক দান করেন, যে আমি আমার হক, আমার অধিকার, এটি মেয়েদের অধিকার আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দিয়েছেন। তিনি হজ করে আসবার পরে তিনি দেখা গেল তার কোনো ছেলে তার সাথে খারাপ ব্যবহার করেছে, হ্যাঁ আমি তো আগে আমার সাথে খারাপ ব্যবহার করছি সেটা ভিন্ন, এখন আমি তো হজ করে এসেছি, এখন আমার সাথে খারাপ ব্যবহার কেন? এখন খারাপ ব্যবহার করলো, উনি বললেন যে ছেলেকে ত্যায্য করে দিব, আমি তাকে সব সম্পদ থেকে বঞ্চিত করবো, তাকে আমাদের মাফ করুন এবং শরীরটা বোঝার এই ধরনের মানসিকতা কখনোই আরো শুনবেন ইনশাআল্লাহ একটা বিরতির পর। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা অনেক হাজিদের দেখতে পাই যে ওনাদের পরিবারে ইসলামের প্র্যাকটিসটা নেই। উনি হজ করে আসার পর উনি দাওয়াতি কাজে কিভাবে অগ্রসর হতে পারেন বা পরিবার সংস্কার, সমাজ সংস্কারে কিভাবে ভূমিকা রাখতে পারেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি মাত্রই প্রত্যেক ব্যক্তির উপরে দাওয়াতের কাজ, মানুষকে সংশোধন করবার কাজ, এটি মুসলিমদের উপরে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্যই তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সেটা হলো তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করবার জন্যই আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। তাহলে বোঝা গেল যে এই দায়িত্বটা আমাদের পালন করতেই হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এভাবে বলেছেন, ইন্নাল্লাহ তাআলা আমারা বিহিল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই কাজের আদেশ দিয়েছেন যেটা তিনি নবীদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি কত বড় ধরনের কথা। তো বোঝা গেল একজন হাজী সাহেব তিনি হজ করে আসার পরে তার পরিবারটাই হচ্ছে তার দাওয়াতের প্রথম ক্ষেত্র। তিনি দাঈল আল্লাহর ভূমিকা পালন করবেন। সেখানে তিনি আল্লাহকে স্মরণ করেছিলেন এবং সেখানে তিনি আল্লাহর জন্য কেঁদেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গুনাহগুলো মাফ করানোর জন্য কতটা ব্যাকুলতা তার ছিল। এখন সে আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনের মানে হচ্ছে তার যে তিনি যে এক এবং তার বিধানগুলো তিনি প্রতিষ্ঠা করবার জন্য তার পরিবারকে তিনি টার্গেট নেবেন প্রথম। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, দাওয়াতের প্রথম ক্ষেত্র কিন্তু আমার পরিবার। এই কাজটিতে অনেকেই ভুল করেন। তারা সমাজের মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন, অন্য মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন, কিন্তু তার ঘরে ইসলাম খবর নেই। এটা অস্বাভাবিক, এটা তাদের বুঝের ভুল, সেটা যেই করেন না কেন। এই জন্য তিনি হাজী সাহেব তিনি তার পরিবারকে একটি ইসলামী পরিবার তথা একটি দ্বীনী পরিবার, জান্নাতি পরিবার বানানোর জন্য তিনি প্রচেষ্টা চালাবেন। সেক্ষেত্রে অনেক কৌশল আছে। তিনি তাদের জন্য যেগুলো তিনি শিখেছেন সেই গল্পগুলো তাদেরকে বলতে পারেন। মাসে কোনো একটা দিন সুন্দর পরিবার নিয়ে বসে একটা হালাকার মতো পারিবারিক হালাকা, পারিবারিক বৈঠক তিনি করতে পারেন সবাইকে নিয়ে, যে দেখো আমি হজ থেকে এই শিক্ষাগুলো পেয়েছি, এখন তোমরা যদি আমাকে জাহান্নামের দিকে নিতে চাও, কারণ হলো আমরা জানি যে কোনো মেয়ে যদি অন্যায় করেন বিবাহের আগে আর পিতামাতার সামনে, তাহলে তো পিতামাতাও তো এই দায় থেকে এড়াতে পারেন না। উনি বলবেন যে দেখো আমি এই কাজ করে এসেছি, এখন তোমরা যদি আমাকে জাহান্নামে নাও তাহলে সেই দায়িত্বটা কি তোমরা নিবে যে আসলে তোমরা আমাকে জাহান্নামে নিতে চাচ্ছ? যেহেতু নিতে চাও না, তোমরা আমাকে জান্নাতের পথযাত্রী করতে চাও, তাহলে তোমরা ভালো হয়ে চলো। তিনি অবশ্যই তার নিজের আচার আচরণ দিয়ে তিনি প্রথমে বোঝানোর চেষ্টা করবেন
যে হজের আগের এবং পরের এই দুই সময়ের আচরণ এক নয়। আমি হজে যাওয়ার আগে যে আমার আচরণ ছিল এখন এক নয়। অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি তিনি তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, এমন কিন্তু আছে। ভালো ভালো মানুষ, অনেক আছে ভালো, তিনি আমলি মানুষ, তিনি আমল ভালো করেন, কিন্তু তার স্ত্রীর সাথে তো সম্পর্ক বাজে। তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে যিনি তার পরিবারের কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে, পরিবারের কাছে আমি উত্তম। তাহলে উনি নিজে তার ব্যবহার দিয়ে প্রথম দাওয়াতি কাজটা পরিবারে করবেন। দ্বিতীয় হচ্ছে তিনি তার মুখ দিয়ে কথা বলে তিনি তার পরিবারের মধ্যে প্রভাব বিস্তার করে তাদেরকে দ্বীনের জ্ঞান কিভাবে দেয়া যায়, তিনি যেগুলো না পারবেন না তিনি কোনো আলেমের মাধ্যমে তিনি করতে পারেন, অথবা মেয়েদেরকে তিনি মেয়ে শিক্ষিকার মাধ্যমে তাদেরকে দিন শেখাতে পারেন, ছেলেদেরকে ছেলে শিক্ষকের মাধ্যমে শেখাতে পারেন। কোনো না কোনো ভাবেই, কোনো না কোনো কৌশলে তিনি তার পরিবারকে জান্নাতি পরিবার বানানোর চেষ্টা করবেন। এটি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব। সর্বোচ্চ তিনি প্রচেষ্টা চালাবেন। সেক্ষেত্রে মানে হচ্ছে তিনি যদি সিদ্ধান্ত নেন এবং সেই জন্য যদি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাই তৌফিক আমাদের সবাইকে বাড়িয়ে দিন। আমিন। শাইখ, আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমরা সেই দিকে যে বিষয়টা আলোকপাত করতে চাচ্ছি, মৃত্যু অমোঘ সত্য, সবাইকেই সেই স্বাদ গ্রহণ করতে হবে। তো একজন হজ পালনকারী কিভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন? একজন ব্যক্তির জীবনটাই হওয়া দরকার মৃত্যুমুখী, পরকালমুখী। যেহেতু আমরা যেদিন থেকে জন্মগ্রহণ করেছি সেদিন থেকেই আমাদের মৃত্যু হবে, সেটি নির্ধারিত। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, এই আয়াতের মধ্যেই উত্তর আছে। আল্লাহ বলেছেন যে তিনি হচ্ছেন সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন একই পরীক্ষা করবার জন্য যে তোমাদের মধ্যে কার আমলটি উত্তম। দেখুন এখানে যে তাহলে বোঝা গেল যে মৃত্যুর সাথে আমার কাজগুলো উত্তম হওয়া নির্ভর করছে। আমার প্রতিটা পদক্ষেপ, আমার চিন্তা চেতনা, আমার মানে গোটা জীবনের প্রত্যেকটি পরিকল্পনা হবে আল্লাহ তাআলামুখী, আখিরাতমুখী, পরকালমুখী। এই পরকালমুখী জিন্দেগি গঠন করবার জন্য অনেক শ্রম দিতে হয় না। এমনটা পরিশ্রম বা এমন কোনো বোঝা আল্লাহ আমার আপনার উপরে চাপিয়ে দেননি যেটি আসলে আমার সাধ্যের বাহিরে। তাহলে আমাদের কিভাবে আমি এটা করতে পারি? খুব সহজ হচ্ছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন কিভাবে চালিয়েছেন এই শুধু এতটুকু আমার জানবার চেষ্টা করা, যিনি কিভাবে চালিয়েছেন। যদি ওনার জীবনটা শুধু আমরা সামনে রাখি তাহলেই কিন্তু দেখা যাবে যে আমাদের প্রত্যেকটি কাজ ইবাদতের দিকেই চলে যাচ্ছে, নিঃসন্দেহে ইবাদতের দিকে চলে যাবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি হজ পালন করলাম, হজ সম্পাদন করলাম, এখন আমার সার্বক্ষণিক মনে রাখতে হবে যে আল্লাহর কাছে সেখানে হাজিরে দিয়েছি, আমাকে কিন্তু খুব মানে হচ্ছে অচিরেই আবার আল্লাহর কাছে সরাসরি আমাকে দাঁড়াতে হবে, এবং সেটি মৃত্যু হচ্ছে তার মাধ্যম। এখন আমার অবশ্যই সেটি মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন মানুষগুলো স্মরণ করবে কি প্রচেষ্টা তিনি চালিয়েছেন। কতটা দেখুন মানে কতটা আবেগপূর্ণ কথা। একজন ব্যক্তি অনেক কষ্ট করে একটি কৃষিক্ষেত রোপণ করেছেন, রোপণ করবার পরে একদিন দেখা গেল এই কৃষিক্ষেত বৃষ্টিতে শিলা পড়ে এই কৃষি জমি সব শেষ হয়ে গেছে। তখন তিনি দাঁড়িয়ে সেখানে কি উপলব্ধি করেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যে আসলে এত কষ্ট করে এই ধান বৃক্ষ এই মানে হচ্ছে এই কৃষি আমি এখানে করলাম, প্রচেষ্টা চালালাম, কিন্তু আজকে সব শেষ হয়ে গেল। একজন মানুষের ভিতরে এই অনুভূতিটা যদি তৈরি হয় যে আসলে আমি এত কষ্ট করবার পরে যদি কাল কিয়ামতে আল্লাহর সামনে আমাকে অপমানিত হতে হয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার প্রবৃত্তি যা চায় তাই করা যাবে না, মন যা চায় তাই করা যাবে না। সিদ্ধান্ত নিতে হবে রাসূলের জীবনকে আমার সামনে রাখবো, সুন্নাহ অনুযায়ী আমার জীবনটা সাজাবো, জীবনের সকল ক্ষেত্রেই যেন আমি তাওহীদ আল্লাহ তাআলার একত্ববাদকে প্রতিষ্ঠা করতে পারি এবং সেই চেতনা আমার মধ্যে যেন থাকে, রাসূলের সুন্নাহকে যেন ভালোবেসে আমি সামনের দিকে এগিয়ে নিতে পারি। যদি এমন পেরেশানি আমার ভিতরে থাকে তাহলে পথ বাতলে দিবেন তো আল্লাহ তাআলা, ইন্না আলাইনা আলাল হুদা, আসলে হেদায়েত দেওয়ার মালিক তো আমি, তোমার কাজ হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন যে হেদায়েত দেওয়ার মালিক আমি, আমার আপনার কাজ হচ্ছে, হাজী সাহেবের কাজ হচ্ছে শুধু প্রচেষ্টা চালানো। আমি সিদ্ধান্ত নিব যে আমি সামনে এগিয়ে যেতে চাই, আল্লাহর পথে চলতে চাই, বাকি জীবনটা আল্লাহর পথে চলতে চাই, আমি মৃত্যুকে আলিঙ্গন করব, মৃত্যুর জন্য যে কোনো সময় আমি প্রস্তুত। তাহলে তার জীবনটা কেমন হবে? সার্বক্ষণিক তার মাথার মধ্যে কাজ করছে এখানে আল্লাহর ক্ষমতা বিরাজমান আছে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে সার্বক্ষণিক তিনি আমাকে পর্যবেক্ষণ করছেন। তাহলে এই মনোভাব যখন তার মধ্যে থাকবে তার গোটা জীবন এমনিতেই আখিরাতমুখী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত জ্ঞানী হলো যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যিনি আসলে মানে হচ্ছে নিজেকে পর্যালোচনা করতে জানে এবং মানে হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে তিনি কাজ করে যান। সুতরাং এভাবে যদি আমরা আমাদের জীবনটা সাজাতে পারি তাহলে হজটা সার্থক হবে এবং এই হজ সেই হজ হবে যে হজ আমাকে জান্নাত নিশ্চিত করে দিবে। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যে মাকবুল হজ, যে হজ আল্লাহর কাছে গৃহীত হয়েছে সে হজের পুরস্কার শুধু জান্নাত ছাড়া আর কিছুই নয়। কিন্তু অনেক মানুষ এই জান্নাতকে লাভ করতে পারে না হজ করে আসবার পরেও। আল্লাহ তাআলা যেন আমাদের সম্মানিত হাজী সাহেবদেরকে তাদের তালিকার অন্তর্ভুক্ত না করেন যারা আসলে এত কষ্ট করবার পরেও জান্নাতের উপযোগী নিজকে তৈরি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জানার এবং মানার তৌফিক দান করুন। আমিন। আপনাকে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে পুরো সময়টা আমাদেরকে দিয়েছেন এবং আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে জানতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হজ পরবর্তী জীবন আমরা কিভাবে কাটাবো। মোটামুটি সবগুলো বিষয় আমরা টাচ করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনুষ্ঠানে যতগুলো বিষয় বলা হলো এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আর পাশাপাশি আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জান্নাত চাইবো, বেশি বেশি করে দোয়া করবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বিশুদ্ধ ঈমান এবং আমলের সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সেই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।